আজ ছাগল চড়াতে এসে একটা জিনিস দেখে আমার যেমন জিভে জল এসেছিল, আজকের ভিডিওটি দেখলে তোমাদেরও জিভে জল আসতে বাধ্য। আজ আমি যেটা দেখাবো সেটা হচ্ছে কুল। আজকের এই ভিডিওটিতে আমি দেখাবো যে আমাদের এধারে নদী দিকে কত কুলের গাছ রয়েছে এবং সেখানে কত পাকা কাঁচা কুল রয়েছে সেগুলোই দেখাবো। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং তোমরা যদি গ্রামে বসবাস করো তোমাদের ওই পাশে কি এই ধরনের কুলগুলো পাওয়া যায় সেটা আমাকে ভিডিওতে কমেন্ট করে জানাবে। নমস্কার প্রিয় বন্ধুরা, ন্যাচারাল বিউটি গোবিন্দনায়ক চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে এবং কুলের মিষ্টি টক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। আমি আজ কয়েকদিন থেকেই ভাবছিলাম যে এই দিকে আজকে ছাগলগুলোকে চড়াতে নিয়ে যাব, কিন্তু এদিকে ছাগল চড়াতে এলে এদিকে অনেক ধান ছিল সেই সময়। আমি জানি না যে এদিকে ধানগুলো সমস্ত কেটে দিয়েছে মেশিনে এবং মাঠগুলো সব খালি হয়ে গেছে। তাই আজকে ভাবতে ভাবতে এদিকে ছাগল চড়াতে চলে এসেছি আমি, এবং এসে দেখতে পাচ্ছি যে এখানে এই গাছগুলোতে কত পাকা কাঁচা কুলে ভর্তি, এবং দেখা মাত্রই আমি কুল খেতে শুরু করে দিয়েছি। আমার ছাগলগুলো মাঠে ওই যে দূরে দেখতে পাচ্ছ সেখানে ছাগলগুলো আমার চড়ছে এবং আমি এখানে চলে এসেছি কুল খাওয়ার জন্য। এগুলো যে ওই বড় বড় গাছে কুল হয় সে ধরনের কুল কিন্তু নয়, এগুলো ছোট ছোট গাছে অনেক কুল হয় এবং কুলগুলো বেশ ছোট ছোট, কিন্তু হ্যাভি মিষ্টি কুলগুলো। কাঁচা কুলগুলো একটু কষা এবং পাকা যে কুলগুলো যেগুলো শুকিয়ে গেছে ওই কুলগুলো যদি খাও তাহলে তো মুখে জিভে জল আসবে এবং তার স্বাদ কখনো ভুলবে না। দেখো বন্ধুরা, এখানে এই গাছটাতে কত পাকা কুল, এই গাছটাতে কাঁচা রয়েছে। আগের যে গাছটা দেখলে সেখানে কিন্তু অনেক পাকা কুল ছিল। এখানে দেখো এই গাছটাতে অনেক পাকা কুল রয়েছে। এই কুলগুলো আমি তুলে তুলে দেখছি পোকা রয়েছে কিনা এবং মুখে চালান করে দিচ্ছি। শুধু আমি নয়, এখানে অনেকজনই আসে কুল খাওয়ার জন্য। আমাদের গ্রাম এবং আমাদের পাশের যে গ্রামগুলো রয়েছে সেখান থেকে প্রচুর ছেলে এই সময়টাতে আসে কুল খাওয়ার জন্য। এখান থেকে কিছু দূরেই রয়েছে নদী, সেই নদীর ধারে অনেক রকমের ফসল হয়। আমাদেরও এখানে সর্ষে লাগিয়েছি, সর্ষে ফুল হেলে তোমাদেরকে ভিডিওতে দেখাবো। দেখো এখানে কত কুল রয়েছে এই গাছগুলোতে, প্রচুর কুল। ছাগলকে আমি এই কুলগুলো খেতে দিই না, কারণ এই কুলগুলো খেতে দিলে ছাগলে কাশবে এবং এই কুলগুলো যদি খায় কাঁটাগুলো তাহলে ছাগলের মুখে ঘা হয়ে যাবে। তাই আমি ছাগলগুলোকে এখান থেকে ওই দিকে তাড়িয়ে দিলাম। ছাগলগুলো মাঠে চড়ছে আর আমি এখানে কুল খেতে এসেছি। এই যে কুলটা দেখছো, কুলটা কত পাকায়, কুলটা কিন্তু হ্যাভি টেস্ট। আমি খেয়ে দেখেছি। আমি আজকে নুন নিয়ে আসিনি, এবার যবে আসবো সেদিন আমি নুন নিয়ে আসবো সঙ্গে করে অল্প কুল খাওয়ার জন্য। অনেকে তো আবার এই কুলগুলো তুলে পলিথিনে করে নিয়ে যায় বাড়িতে এবং বাড়িতে এই কুলগুলো শুকিয়ে গুড় দিয়ে কুল গুড় বা কুলের আচার এই সকল করে। আমি বাড়িতে নিয়ে যাব না, আমি এখানেই যতগুলো পারবো খেয়ে নেব। আবার বেশি খেলে কাশি হবে বা অম্বল হয়ে যাবার মতো সম্ভাবনা থাকতে পারে, তাই বেশি খাবো না, ওই দু চারটেই খাবো আমি। কিন্তু পাকা কুল অনেক রয়েছে, খেতে খেতে মন হচ্ছে যে আরও খাই আরও খাই আরও খাই। প্রতিটা গাছে একদম পাকা কুলে ভর্তি হয়ে আছে গাছগুলোতে। দেখো বন্ধুরা, এই ভিডিওটি দেখে তোমাদের জিভে জল আসবে এই কুলগুলো দেখে কমসে কম। তার কারণ হচ্ছে কুল তেঁতুল এগুলো এমন একটা জিনিস, যতই ভালো মন্দ খাবার থাক না কেন এগুলো দেখলে কিন্তু জিভে জল আসবেই। আমারও কুলগুলো দেখেই জিভে জল এসেছিল। আমি তো তুলে তুলে খাচ্ছি, স্বাদ মেটাচ্ছি। তোমাদের ওইদিকে থাকলে তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে যে তোমাদের ওই পাশে এই ধরনের কুলগুলো পাওয়া যায় কি না। এপাশে ছাগল চড়ার মতো প্রচুর জায়গা রয়েছে, ছাগল একবার ছেড়ে দিলে আর ঘুরোবার দরকার নেই। ছাগল তো এখন মাঠে ঘাস খাচ্ছে না, এখন শুধু যে ধানগুলো পড়ে আছে সেই ধানগুলোই ছাগলে খাচ্ছে। ঘাস খুবই কম খাচ্ছে, ওই ধানগুলোই খাচ্ছে। ভিডিওটি কেমন লাগলো জানিও কিন্তু কমেন্টে।